নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। বুধুরাইলে অসহায় মহিলার সম্পত্তি দখলের অভিযোগ। হনুমান জেন ও হরিশ জেনের গুন্ডা বাহিনীর আতঙ্কে সন্ত্রস্ত স্বর্গীয় রামপ্রসাদ গোয়ালার পরিবার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পালন করা হলো ১২৭তম জন্মতিথি। প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উদযাপন সমিতির কর্মকর্তারা। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় পতাকা উত্তোলন, প্রীতি ম্যাচ ও কেক কেটে পালন করা হলো ৭০তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা সদস্য বাদল দেকে দেওয়া হলো সম্বর্ধনা। শিলচর বাইপাসে ৫০ লক্ষ টাকার হেরোইন সহ শাহরুল ইসলাম লস্কর নামের যুবক গ্রেপ্তার। আটক বোলেরো গাড়ি। টাইকোন্ডো এবং ফিটনেস একাডেমির বার্ষিক পরীক্ষায় বিশেষ স্থান দখল করে বরাকের মান উজ্জ্বল করল ছাত্রছাত্রীরা। শরীরচর্চাই হচ্ছে মানসিক বিকাশের মুখ্য ধারা বললেন প্রশিক্ষক। বুধুরাইলে অসহায় মহিলার পৈতৃক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ। প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন পরিবারের। শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল এলাকায় অসহায় মহিলা সহ তার পরিবারের সদস্যরা পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে প্রয়াত রামপ্রসাদ গোয়ালার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের পৈতৃক ৬ বিঘা জমির মধ্যে ২ বিঘা ৮ কাঠা জমি পরিবারের ২ ভাই এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। পরবর্তীতে এই জমি হনুমান জেন নামে এক ব্যক্তি ক্রয় করেন। পরিবারের অভিযোগ, বর্তমানে অবশিষ্ট জমিগুলো গুন্ডা বাহিনী দিয়ে জবরদখলের চেষ্টা করা হচ্ছে। এমনকি জমির সীমানা ঘেরা বেড়া ভেঙে ফেলার অভিযোগও তোলা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এতে বাধা দিতে গেলে বাকি জমি মাত্র ৫০,০০০ করে বিক্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং অন্যথায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় হনুমান জেন ও তার পুত্র হরিশ জেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তারা। नाम क्या मेन मालिक नाम क्या मेन मालिक जे किल्ले बाबू हरिजन जे লই মানে জায়গা লো 7 জনের আছে 7 জন মানে ইবান রাতে যা আছে এক নম্বর সব জানা মানে মালিনী তো মানে অ্যাক্সিডেন্ট করে দিত বলে গাড়িতে জায়গা না দিলে তার হরিজন হরিস্টন আলমানের ছেলে আমার ছেলে। আমরা দুজন ব্যক্তি পাঁচজন ব্যস্ত না, সুযোগ আমার আছে কাজ ওষুধ করে তাইটা করবো আগুন লাগাই আপনার জান মারি দিলে কালী মান যোগ করে क्या करे था হরিজন অমৃতসর পার্ট 5 বুদুরাইল বুঝাই পার্ট 5 ব্যবহার ভাঙি দিছে ওষুধ পিলার মারে। আমার নাম মায়া গোয়ালা, আমার বাবার নাম হীরালাল গোয়ালা। আমার বাবা এখন নাই, আমার মা আছেন, আমি বুড়া মানুষ। হ্যাঁ, বাবা আমার জায়গা জমিনটা মানে বেচছিলা না, রাখিয়া গেছলা। দুইজনের জায়গাটা বেচছিল আর কি। আমরা বারটা রয়ে গেছিল বাবার। তখন হনুমান জেনের কাছে 2 দিন গেছিলাম। আমরা যাওয়ার পরে তারা কইছে ৫০,০০০ টাকা করিয়া দিমু, সব জায়গাটা আমরা দিলাও। আমরা দিছি না। হনুমান জেন হরিশ জেন তার ছেলে, হনুমান জেনের ছেলে। আমরা দর ধমকি দেখাইছে, মানুষ পাঠায় ৫০,০০০ করে দিলাও, আমরা দিয়ার জনপতি। আমরা মানছি না, আমরা জায়গাটা দখল করার লাগি আইছি, আমরা জায়গাটা বেড়া দেওয়ার লাগি আইছি। বেড়াটা ঠিকও দিছি, দেওয়ার পরে দিন আইয়া দেখি বেড়াটা ভাঙ্গিয়া ফালাই দিছে।
বেড়াটা ভাঙ্গিয়া ফেলাইয়া হে এখন বালি সালি ফেলাইয়া জোর জবস্তি করে মানে লইবার চেষ্টা করে, আর আমরা দিতে চাই না। তবুও এর পিছিয়ে গিয়া হে পুলিশ কেস করছে। পুলিশ কেস করার পরে আমরা কালকে কোর্টে গেলাম। কোর্টে গিয়া দেখলাম, থানাতে গেলাম, দেখলাম আমরা উপরে এই কোনো কেস উইস নাই, কিন্তু তবুও হে পুলিশ পাঠায় জোর জবস্তি ডর দেখাইয়া। আর পুলিশ যাওয়ার পরে আমরা এখানে নামিয়ে না, তোমরা জায়গাটার নাম হইল বুদুরাইল পার্ট 5 ত্রিসম্পত্তি। আমরা কাছে দলিল আছে, দেখেন আমাদের অরিজিনাল দলিল আছে, পুরানা দলিল, 100 বছরের দলিল আমরা কাছে আছে। হরিশ জৈন আর তার বাবা হনুমান জৈন আর প্রত্যেক মানুষগুলারে পাঠার, এইগুলা মানুষগুলারে পাঠাইয়া মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, মানে দরবারের সৃষ্টি করে দেয়। আমরা মারি দিত, গড় আগুনও লাগাই দিত, আমরা কইসে রাস্তা হাঁটতেও পারতাম না, এইগুলা কই আমরা ধমকি দেন। আমরা জায়গাটা হ্যাঁ দখল কইলা লই, দেখুন মাটি সাটি ফালিয়া বেড চার ভাঙে ফালাই দিছে। আমরা কাছে ফটো আছে, আমরা যে বেড দিছিলাম ফটো আছে আমরা কাছে, ফটোটাও দেখাইতে পারবো। আমরা দখল করে তার কাছে কিছু জায়গা তার না খালি দুইজনেই জায়গা বেছে, আর আমরা জায়গাটা রয়ে গেছে 5 জন, 7 জন আছে আমরা বাবা তারা ভাই, তারা 7 জন থাকি 5 জন মানে রয়ে গেছে, দুইজনেই বেচছে। 2 জন বেচার পরে হে এখন সারা জমিন 5 জনের জায়গাটা হে লইতে স্যার দখল করার চেষ্টা করেন। পুলিশ প্রশাসন কাছে আমরা কালকে গেছিলাম, কিন্তু কাম হইছে না। আমরা কালকে আবার যাইমু, ন্যায় বিচার লাগে। আমাদের ওই যে রাজদীপ রায় মহাশয় আসেন, তাই ন্যায় বিচার করিয়া দেন। হ্যাঁ, এরপরে রূপম সাহা স্যার আসেন, তাই না এই মানে দরবারটা যেন না হয়, ভালোভাবে মীমাংসা হয়ে যায়। এই কারণে তাইনোর কাছে রিকোয়েস্ট আছে আমাদের, যেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেন ন্যায় মানে বিচার জানাই, যে আমাদের কাছে আছে ন্যায় মানে বিচার আমরা চাই। আমাদের শিলচরে কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস উদযাপন, শ্রদ্ধায় স্মরণে বিদ্রোহী কবি। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলচরে উদযাপিত হলো কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস। আজ সকাল ঠিক 9টায় শিলচরের পার্ক রোড স্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি কাছাড়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শিহার উদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল, উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, সত্যজিৎ গুপ্ত, দিলীপ নাথ এবং অন্যতম সহ সম্পাদক মশরুল বাড়ি সহ উপত্যকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুষ্পার্ঘ্য অর্পণের পর কবি মূর্তির পাদদেশে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কবির সৃষ্টি, সাম্যবাদী চেতনা ও জীবনের শ্রেষ্ঠ দিকগুলোকে তুলে ধরা অত্যন্ত তথ্যগর্ভ বক্তব্য রাখেন সমিতির সভাপতি শিহার উদ্দিন আহমেদ এবং উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ। আমরা 125তম নজরুল জন্ম উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা সবাই আজ তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে এখানে উপস্থিত হয়েছি। আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বলি, কিন্তু তার বিদ্রোহ শুধু ইংরেজদের বিরুদ্ধে ছিল না। আমাদের ভারতবর্ষে যত অন্যায়, অত্যাচার, অবিচার, হানাহানি, বিদ্বেষ, যত অনৈতিক কাজ ছিল, তার বিদ্রোহ সেইসবের বিরুদ্ধে ছিল। নজরুল মানবতার কবি ছিলেন, সাম্যের কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন। নজরুলের একটা কথা মনে পড়ছে, তিনি একটা কবিতায় লিখেছেন, মানুষের ঘৃণা করি, এ বেদ পুরাণ চম্বিতে যারা দূর করে এ বেদ পুরাণ তাদের কাছ থেকে কেড়ে নাও। তার মানে ধর্মের ঊর্ধ্বে উঠে শুধু মানবতার জয়গান পেয়েছেন। নজরুলের আজকের দিনে, আজকের ভারতবর্ষের জন্য যে কথাটা সবচেয়ে প্রযোজ্য, নজরুল বলেছিলেন, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপুরিতের ক্রন্দন রুল আকাশে বাতাসে ধ্বনিবে না, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। নজরুল তো সমাহিত হয়েছেন, হয়তো স্বর্গে আছেন, কিন্তু এই যে যুদ্ধের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, সেটা আরও প্রকট হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমরা যেন নজরুলের সেই যে কথাটা, সেই কথাটা যেন আমাদের মধ্যে প্রতিফলিত হয়। আমরা সব হানাহানি, দেশ বিদ্বেষ থেকে উঠে সবাই একসাথে মিলে বাস করতে পারি। এইটুকু বলে আজকের দিনে উপস্থিত সবাইকে আমার 26শে মে 2026 ইংরেজি কাজী নজরুল ইসলামের
26তম জন্মবার্ষিকী এবং 127তম জন্মদিন। এই উপলক্ষে আমরা এখানে 125তম নজরুল জন্মজয়ন্তী পালন কমিটির তরফ থেকে বিদ্রোহী কবিকে সম্মাননা জানাবার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন কাজী নজরুল ইসলাম 1999 সালে বর্ধমানের পুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত দরিদ্র একটা পরিবারে, যে পরিবারে পড়াশোনার কোনো পরিবেশ ছিল না, যে পরিবারে দুঃখ এবং দারিদ্র্য ছাড়া আর কিছু ছিল না। তাই নজরুল একেবারে ছোটোবেলা থেকেই দুঃখ এবং দারিদ্র্যের সঙ্গে তিনি লড়াই করেছেন এবং সেই লড়াইটা তিনি আজীবন অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি নজরুলের বিভিন্ন কবিতায় তিনি বিশ্ব সাম্যবাদের গান গেয়েছেন, তিনি মানবতাবাদের গান গেয়েছেন এবং মানবতাবাদের সঙ্গে পার্থিব মানবতাবাদের চর্চাও তিনি করেছেন। আমরা কাজী নজরুল ইসলামকে একজন পার্থিব মানবতাবাদী, একজন বিদ্রোহী, একজন প্রতিবাদী কবি হিসাবে আমরা জানি এবং সেই হিসাবে আমরা তার জন্মদিন পালন করি। কাজী নজরুল ইসলাম, যেমন আমার পূর্ববর্তী বক্তা সঠিকভাবেই বলেছেন, যে তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই করেননি, ব্রিটিশদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেননি, তিনি বিদ্রোহ করেছিলেন সেই সব মানুষের প্রতি যারা গরিব, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিকদের অধিকার হরণ করার চেষ্টা করেছে, যারা তাদের শোষণ করেছে। 26শে মে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ৭০তম প্রতিষ্ঠা দিবস। এই উদ্দেশ্যে সকাল ৯টায় ডিএসএতে পতাকা উত্তোলন করেন মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয়। এছাড়াও প্রতিষ্ঠা দিবসের সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে এদিন সকাল 10টায় সংস্থার প্রতিষ্ঠা সদস্য শ্রী বাদল দে মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়ে তাকে সম্মাননা প্রদান করা হয়। দুপুর 3টে থেকে শিলচর ডিএসএ ফুটবল একাডেমির বছরপূর্তি উপলক্ষে আয়োজিত হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রদর্শনী ম্যাচ। সন্ধে 5:30টায় ডিএসএ ফুটবল একাডেমির কর্মকর্তা এবং কোচদের সম্মান প্রদর্শন করা হয়। সন্ধ্যা 6টায় কেক কেটে করা হলো প্রতিষ্ঠা দিবস উদযাপন। সন্ধ্যা 6:30টায় তুলসীদাস বণিক কনফারেন্স হলে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবসে আমি প্রতিষ্ঠাতা সদস্যদেরকে স্মরণ করছি। এখনও প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে জীবিত রয়েছেন শ্রদ্ধেয় বাদল দে, আর কে আছে, সজল দত্ত রয়েছেন অস্ট্রেলিয়াতে, পূর্ণেন্দু দাস। বাকি সবাই পরলোকগমন করেছেন। যারা জীবিত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা সম্মান জানাবো, যাদেরকে পাবো, কারণ কি বাদলদা এখানে রয়েছেন, আমরা একটু পরে ওনাকে গিয়ে সম্মান জানাবো। আজকে বিগত 69 বছর ধরে খেলাধুলার উন্নয়নে এই জেলা ক্রীড়া সংস্থা শিলচর যেভাবে কাজ করে যাচ্ছে, এটা অভূতপূর্ব। তো এই লিগেসিটাকে আমরা ধরে রাখতে চাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠা দিবসে আমরা অঙ্গীকার করি যে আমরা এই জেলা ক্রীড়া সংস্থা, যেটা ধরনের ক্রীড়ার আমার এই অঞ্চলের, এই জেলার পীঠস্থান, সেটাকে আমরা সুন্দর করব। ক্রীড়া এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক বিভাগ অনেক জেলা ক্রীড়া সংস্থাতেই নেই, কিন্তু আমাদের রয়েছে। আমরা এটাকেও ভালো করে চালাতে চাই। এইভাবেই যেন আমরা এগিয়ে যাই এবং আজকের দিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তা সত্ত্বেও এখানে অনেক সমাগম হয়েছে এবং আমরা অনেক পরিকল্পনা করেছিলাম কিছু খেলাধুলা করব, কিন্তু জানি না বিধি আমাদের হয়তো বাম। যাই হোক, আমরা চেষ্টা করছি। বিকেলে একটা পরিকল্পনা রয়েছে, সবাই যদি আসেন তাহলে আমরা সেই আলোচনায় যাব।
আমি শ্রদ্ধেয় বাবুলপুর মহাশয়কে বলবো দু চারটি কথা বলা। জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠা দিবস, আমরা এই উপলক্ষে প্রতিষ্ঠাতা সদস্য অমল কান্তি দে, মাফ করবেন, অমল কান্তি দে, যাকে এই শহর কেন সারা আসাম ক্রীড়া জগতের বাদল দে নামে পরিচিত, উনি প্রতিষ্ঠাতা সদস্য। উনি স্মৃতিচারণ করছিলেন যে কি করে প্রথম সভা হয়েছিল এই ওরিয়েন্টাল সিনেমা হলে, সেই থেকে সেই সূচনা। আজকে আমরা 70 বছরে পা দিয়েছি, 70তম বছর প্রতিষ্ঠার, এবং বিগত এই 69 বছরে জেলা ক্রীড়া সংস্থা অনেক মাইলস্টোন অ্যাচিভ করেছে, এবং আমরা প্রণাম জানাতে চাই এই সব প্রতিষ্ঠাতা সদস্যদেরকে, যাদের জন্য আজকে এই বিশাল যে কর্মযজ্ঞ, বিশাল যে খেলার জগতের যে সুনাম, আমরা পুরো আসামে আমাদের একটা বিরাট সুনাম রয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যের কাছে আমরা এসেছি আজকে। ওনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, কারণ ওনারা যদি এইভাবে প্রতিষ্ঠা না করতেন তাহলে জেলা ক্রীড়া সংস্থা জন্ম নিত না এবং এইভাবে খেলাধুলার প্রসার হতো না। কাজেই ওদের লিগেসিটা আমরা ক্যারি করছি, এবং আমি আশা করব উনি আরও সুস্থ থাকুন, আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করুন, কারণ ওদের আশীর্বাদ নিয়েই আমরা আমাদের পথ চলা, আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে। শিলচর বাইপাসে 50 লক্ষাধিক টাকার হেরোইন সহ যুবক আটক। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। আজ শিলচর বাইপাস এলাকায় একটি বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় 90 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম শাহরুল ইসলাম লস্কর, বয়স 23। সে ধলাই থানার অন্তর্গত বিদ্যারতনপুর এলাকার বাসিন্দা। আটককৃত বলেরো গাড়ির নাম্বার MZ01AF 9812। তল্লাশি চলাকালীন গাড়ি থেকে 8টি সাবানের কেস উদ্ধার করা হয়, যার ভিতরে লুকিয়ে রাখা ছিল সন্দেহভাজন হেরোইন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন পুলিশ। ঘটনার পর আটক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। এবারে একটু বিরতি। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং
স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার আইএসবিটি, তারাপুর, শিলচর। দূরভাষ 9476675807 9435523153। ফিরে এলাম খবরে। রবিবার শিলচরে তাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমির ইয়েলো, গ্রিন, রেড, ব্লু ক্যাটাগরি প্রশিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন ক্যাটাগরির 146 জন প্রশিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। প্রত্যেক ক্যাটাগরির পরীক্ষার জন্য এক্সামিনার উপস্থিত ছিলেন। এছাড়া পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যাপক ডক্টর পঙ্কজ গোস্বামী, আসাম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সেক্রেটারি শুভজিৎ আচার্য, কেবিজেআর মেমোরিয়াল এইচএস স্কুলের ভাইস প্রিন্সিপাল যোগেন্দ্র চন্দ্র দাস। একাডেমি প্রশিক্ষক জানান, তাইকোয়ান্ডো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান মার্শাল আর্ট ও খেলাধুলা। এটি দেখলে বা শিখলে শারীরিক ফিটনেস উন্নত হয়, আত্মরক্ষার কৌশল শেখা যায়, শারীরিক ও মানসিক শৃঙ্খলা বাড়ে এবং রাগ নিয়ন্ত্রণ সহ ধৈর্যশীলতা বৃদ্ধি পায়। এটি মূলত আত্মরক্ষার জন্য এবং এর অনুশীলনে শরীরের ভারসাম্য, নমনীয়তা এবং কার্ডিওস্কুলার স্বাস্থ্য ভালো থাকে। এটি ধৈর্য, আত্মবিশ্বাস এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা বাড়ায়। এদিন প্রশিক্ষক হিসাবে ছিলেন রুমি শেখ, দীপক দাস, সহদেব দাস, অমিত দাস, সোনালী দাস, শুভজিৎ দাস, তপোধীর নাথ, বিষ্ণুপ্রতিম ভট্টাচার্য, হিমাদ্রি তালুকদার, ইন্দ্রজিৎ বাস্টন। येलो वन, ग्रीन, ब्लू, রেড প্রত্যেকটা ক্যাটাগরির একটা একটা করে বেল্ট এক্সাম হয়েছে। এটার মধ্যে আমাদের রয়েছে এক্সামিনার হিসাবে ইন্দ্রজিৎ ভাস্কর, শুভজিৎ দাস, হিমাদ্রি দাস তালুকদার, শুভজিৎ বিশ্বপ্রতিম ভট্টাচার্য, মোনালী দাস, সহদেব দাস, দীপক দাস, অজিত দাস। কমান্ডার হিসেবে ছিলেন সিদ্ধেশ্বরী, শিল্পিনা দেবী, সপ্রতীপ পাল, সায়ন ভট্টাচার্য, অমিত দাস, রূপক দাস। আর তার মধ্যে রয়েছে আমাদের আজকে অবজারভার হিসাবে জোরহাট থেকে আসা শঙ্কর জ্যোতি, যিনি আজকে অবজারভার হিসাবে ছিলেন আমাদের এখানে। 145 স্টুডেন্ট। এটার মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল, থিওরি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেরকম সেলফ ডিফেন্সের উপরে রয়েছে, সেলফ কনফিডেন্সের উপরে রয়েছে, মেন্টাল ডেভেলপমেন্টের উপরেও রয়েছে এক্সামের মধ্যে।
উদ্দেশ্য হলো যে নিজেকে কোনো জায়গার মধ্যে ওই সেলফ কনফিডেন্সের থ্রুতে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে যেটার মধ্যে মহিলারা নিজেকে অনেক স্ট্রং ফিল করে। তো কারণ স্ট্রং না হলে নিজের কনফিডেন্স বিল্ড হয় না, আর কনফিডেন্স যদি বিল্ড হয় না আপনি কোনোদিনই সেলফ ডিফেন্স করতে পারবে না। ওই আমরা সেলফ কনফিডেন্সটা বিল্ড করি আমাদের টাইকুন্ডোর থ্রুতে সবাই। আজকে আমাদের 7:30 থেকে শুরু হয়েছিল, 1টার সময় শেষ হয়েছে। বিগত কয়েকদিনে প্রবল বর্ষণের ফলে বরাক উপত্যকার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষেতের জমি সহ বিভিন্ন আবাসিক নিচু এলাকার জলের তলায় ডুবে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়েছে। নাভিশ্বাস নিয়ে জীবন কাটাচ্ছেন বদরপুর হিল কলোনি, চাওলাবিল, বদরপুর ঘাট, দেবেন্দ্রনগর সহ গোটা এলাকার নাগরিকরা। কয়েকদিনের প্রবল বর্ষণে জমা জল তাদের ঘরে ঢুকে যাওয়ায় তাদের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় ভূমিধসের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নিচে বসতবাড়ি তৈরি করে থাকা পরিবার সদস্যরা। অতিসত্বর বন্যা প্রভাবিত এবং জমা জলের সমস্যায় জর্জরিত নাগরিকদের সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
কোরবানিতে গরুর বদলে ছাগলের চাহিদা বৃদ্ধি, সোনাই বাজারে উপচে পড়া ভিড়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবার কোরবানির জন্য গরুর পরিবর্তে ছাগলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে বহু ইসলাম ধর্মাবলম্বী পরিবার এবার ছাগল দিয়ে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সোনাই শহরের ঐতিহ্যবাহী ছাগল বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অতীতে কখনো এত সংখ্যক ক্রেতার সমাগম দেখা যায়নি। সকাল থেকেই বাজার এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে। ছাগল বাজারে লেসি এনামুদ্দিন জানান, সাধারণত সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার বাজার এই খুশির দিন ঈদ আমাদের আর একদিন হাতে আছে, এর পরের দিন বৃহস্পতিবার খুশির ঈদ হবে। এই ঈদ ঈদুল আজহা, এই কুরবানির ঈদ বলে আমরা পরিচিতি পাই এবং কুরবানির ঈদ মনে করি। আজকে আমাদের আসাম রাজ্যের যত মুসলমান লোক আছে, আশা করি সবাই আজকে আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সবাই আজকে গরু বা গাইকে মানে কুরবানি দিচ্ছে না। এই ত্যাগের ঈদে সবাই আজকে ছাগল বা বকরি বা মহিষ এইগুলা মানে কুরবানি দিবে। আর আজকে আমাদের সোনাইয়ের শহরের যে বাজার, এই যে গোট মার্কেট যেটা ছাগল বাজারে, আজকে অশেষ ছাগল উঠেছে এবং সবাই গরুর পরিবর্তে ছাগল ক্রয় করছে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। আমরা আনন্দিত যে আগামী কাল বৃহস্পতিবারের ঈদটা এবার বকরি ঈদ হবেই, মানে বকরি মানে ছাগল, আর এই বকরি ঈদ বলা হয় ছাগলের ঈদ। এই ছাগল দিয়েই আমাদের সব মুসলমান এত অঞ্চল তথা সোনাই কনস্টিটিউন্সির ভিতরে সবাই ছাগল দিয়ে ঈদ বানাবে এবং ঈদের খুশি উদযাপন করবে। আর আমি আশা করছি সবাই ছাগল কিনুক এবং ছাগল দিয়ে মানে ঈদটা উদযাপন করুক, গরু বর্জন করুক। কারণ কেন গরু বর্জন করবে? দেখো, কেউ গরুকে মাথা বলছে, আমরাও শ্রদ্ধা করি ওদেরকে, ওরা আমাদের ভাই। যে আমরা ভাই মিলে থাকতে হলে একজনের অসুবিধা আমরা আর অন্যজন বুঝতে হবে। তাই আজকে মুসলমান সমাজের সবাই বুঝে গেছে, বুঝে গরুকে ত্যাগ করেছে এবং বকরি দিয়ে বা ছাগল দিয়ে খসি দিয়ে মানে ঈদ উদযাপন করার জন্য আজকে বাজারে এত ভিড়, সবাই ছাগল কিনছে ঈদের জন্য। ধন্যবাদ। সোনাই পৌরসভার অন্তর্গত
সোনাই মানে বাজার মতিনগর স্থিত মানে PWD এর মানে সোনাই মিউনিসিপালিটির এরিয়ার একটা মানে ছাগল বাজার হয়েছে। যেহেতু মানে আসাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী মানে গরু কুরবানি বন্ধ হওয়ার লাগি এবার মানে ব্যাপক মানে ছাড়া মানে পাইয়া মানে মুসলমান ধর্ম অবলম্বী মানুষে মানে বকরি বাবদ বকরি খসি বেড়া ছাগল মানে কুরবানি দিচ্ছেন, মানে কুরবানির মানে মাল করছেন। আমি পৌরসভারে মানে অবগত করি আর যেহেতু বাজারিকান সীমিত বাজার জায়গা যেহেতু মানে গরুর বাজার মানে নিশ্চিন্ত হয়ে যার এই বাজারটা মানে মেরামত করিয়া দুদিন দেওয়া আছে বকরি মানে সঠিক আইব সুন্দর হইব বাজারও মানে বাজার সুন্দর হইয়া চললেও মানে পৌরসভার মানে একটু লাভ হইব, এরিয়ার মানুষ উপকৃত হইবা। আর আশা করি মানে এই বাজার আজকের দিনও মানে বহুত সুন্দর সুষ্ঠুভাবে চলছে। মানে বেদান এবারে আমার জয়পুর হরিনগর লাভক বর্তন মানে মধুরবন মানে এবার চিরিকোনা পর্যন্ত বাইগেন্টি পর্যন্ত বাজার ধরে আমি যেহেতু লেছি হিসাবে রেকর্ড মুক্ত মানে যার বহু জায়গার ধরে মানুষ বকরি কিনিয়ে নিছেন মানে কষি কিনিয়ে নিছেন। আশা দূর ভবিষ্যতে আরও আইব থাকো মানে বকরি কষি মানে মানুষ আওয়ার লাগিয়া মানে আবার কিছু পার্সেন্ট বাড়ার ভিতরেও দেখা যায় মানে মানুষের যেটা খুব আছে মানে যে মানে বকরি মানে কোরবানি দিলে নিয়ে মানে মানুষের একটা ডাউট আছে মানে মুসলমান সমাজের মানুষ ইসলাম ধর্ম অবলম্বী মানুষ পুরা ফুল মানে আসাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী মানে মানে ফুল ডাউট আছে। আশা করি আর এটা মানে বকরির বেলা আসাম গভর্নমেন্টে যেহেতু নির্দেশ দেওয়া আছে কোনো অসুবিধা হইতো না। আর মানে মানুষের আমরা কইরা আবার বাদেও কইরা আর আশা বেদান দূরত্ব মানুষের ছাগল নিয়েছেন। যেহেতু বিগত দিনও মানে অত দূরত্বতে মানে মানুষ আইসুন না, যেহেতু সীমিত মানুষ আইলেও দূরত্বতে আইসুন ক্রেতারা মানে পুরা দূরত্বতে আইসুন আওয়াটা বাইরে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। বুধুরাইলে অসহায় মহিলার সম্পত্তি দখলের অভিযোগ। হনুমান জেন ও হরিশ জেনের গুন্ডা বাহিনীর আতঙ্কে সন্ত্রস্ত স্বর্গীয় রামপ্রসাদ গোয়ালার পরিবার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পালন করা হলো 127তম জন্মতিথি। প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উদযাপন সমিতির কর্মকর্তারা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন, প্রীতি ম্যাচ ও কেক কেটে পালন করা হলো 70তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা সদস্য বাদল দেকে দেওয়া হলো সম্বর্ধনা। শিলচর বাইপাসে 50 লক্ষ টাকার হেরোইন সহ শাহরুল ইসলাম লস্কর নামের যুবক গ্রেপ্তার, আটক বোলেরো গাড়ি। টাইকোন্ডো এবং ফিটনেস একাডেমির বার্ষিক পরীক্ষায় বিশেষ স্থান দখল করে বরাকের মান উজ্জ্বল করল ছাত্রছাত্রীরা। শরীর চর্চাই হচ্ছে মানসিক বিকাশের মুখ্য ধারা বললেন প্রশিক্ষক। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।